আহ, দেখতে দেখতে 14 তারিখ এসে গেল, মনের মধ্যে কি যে একটু শান্তি লাগতেছে। এতদিন গার্লফ্রেন্ডের পিছনে খরচ করতে করতে ফকির হয়ে গেছি, এখন আমার লাভের পালা। কিন্তু ডেটিং করবার গেলে তো আমার হাতে একজন ভক্ত ভক্ত বডিগার্ড নিয়ে যান একবো, পাওয়া যায় না আপদ বিপদ কোন সময় এসে। কিন্তু কাক কওয়া যায়, কাক কওয়া যায়। ও, আমার বন্ধু জন্টু তো আছেই, জন্টু থাকতে কোনো চিন্তাই নেই। বন্ধু, 14 তারিখটা এসে পড়ছে, 14 তারিখ উপলক্ষে তোর জন্য একটা দারুণ সুখবর নিয়ে আছি আমি। যার গার্লফ্রেন্ড নাই তার আবার 14 তারিখ? আমার কাছে 14 তারিখ হলে সবে বরাদের মতন ইবাদত বন্দেগী করে দিন কাটাবো। তারপরেও তুই যখন কইতেছ সুখবর নিয়ে আইসোস, দেখি শুনি কি সুখবর নিয়ে আইসোস। আমার গার্লফ্রেন্ড শেফালি আছে না, এই শেফালির হাতে তো দীর্ঘ 15 দিন ধরে আমার প্রেম চলতেছে। এখন এবার নিয়াত করে হালাছি যে এই 14 তারিখে ওকে নিয়ে ইকো পার্কে যাবো। এখন বন্ধু, হাতে হেল্পিং হ্যান্ড হিসেবে তোর কলে যাওয়াই নেই। ও, এই সুখবর নিয়ে আইসো? চান উঠছে তোমার আর নাইস পের কও আমার। আরে বন্ধু, তুই খালি আমাকে বলবো, খালি আমার চানুট পোকা, তোরও সেজদা দেওয়ার ব্যবস্থা করছি আমি। তাই নাকি? আরে তা নয় তো কি, আগে ম্যাটারটা পুরা হন। ওই শেফালির একটা বান্ধবী আছে বুলবুলি, বুলবুলিও বলে হাতে আসবো, এই জন্যই তো তোকে হাতে নিয়ে যাবো। কষ্ট বন্ধু, এ না দেখতেছি গরিবের বাড়ি তিলিপের কাজ, আমি আবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে যাবো, তাও আবার রেডিমেড। বন্ধু, আমার জানি কেবা কেবা ঠেকতেছে। এ তো কেবা কেবা ঠেকারি রোগ রে বন্ধু, এ বড় কঠিন রোগ, আমাকে তো বহুত দিন আগে ধরছে, এখন পর্যন্ত সারাইবার পারলাম না। এখন হন বন্ধু, বেশি কথা কওয়ার সময় নাই, মাথার মধ্যে সমানে টেনশন বউ বউ করে ঘুরতেছে। দীর্ঘদিন পরে কালকেই প্রথম সাক্ষাৎ, টেহা পয়সার দরকার আছে, পকেট তো একবারে পুরা খালি। এখন আব্বার কোন তোষকের তলে যে টেহা তুইছে আর কোন থেকে জারমু তার কোনো দিশা পাইতেছি না। ভালো কথা মনে করছিস তুই, টিয়া পয়সা তো আমারও দরকার, টিয়া পয়সা ছাড়া তো ঘুরবে যাওয়াই যাইব না। তবে বন্ধু, এটা আমার জীবনের প্রথম প্রজেক্ট, এটা তো আমি কোনোভাবেই মিস করবো না। দরকার পড়লে দাদার সবের ব্যাগ বাস কাইটা আটে নিয়ে বেইচা সাফ করে আলাম, তাও আমি এই গার্লফ্রেন্ডের ডেটিং মিস করবোই না। কারণ সুযোগ বন্ধু বারবার আইসে না। আমারও আল্লাহ ভয় ভয়ে আছে, জীবনে কোনোদিন প্রেম টেম করি নেই, বইটা আল্লাহ বাঙ্গার নাকবো। তাহলে ঠিক আছে বন্ধু, কাল সকাল 10টার সময় বেলে ব্রিজের উপর থাকিস। বন্ধু, জীবনে বাধা প্রাণী আর কোনোদিন খাই নাই রে। তুই তো জীবনে মেলাবার ডেটিং করছিস বন্ধু, কইরে এইবার ধরা খাইছস। আমি তো আমার জীবনের প্রথম ডেটিং এ দাবরানি খাইলাম। আসলে একে যে বন্ধু আমাকে এবারে ট্যাপে ফালানোর চেষ্টা করবো, এটা তো আমি স্বপ্নেও চিন্তা করি নাই। রাইতে কি সুন্দর তোতা পাখির মতো মধুর মধুর কথা কইলো, আর সকালবেলা নিয়ে এসে আমার ঘরে কটখিলা দিবার নইছে। আর তুই যে বন্ধু গাধার গাধা, এই গিদির বয়স হলো 35, আর তুই দিশাবাস নাই আইসস দেখা করবেন নিকে। আর তুই আমাকে লোভ দেখালি আর বান্ধবীর বুলবুলির। আমি মনে করছি বুলবুলি মনে হয় একবারে লাল টুকটুকা বুলবুলি সুন্দরী। ও মা, আইসা দেখি যে উলাইকা হুম লাল কাতরা। তাও বলো বন্ধু ফাইসা যায় না, ফাইসা গেলে তুই জীবন একবারে বরবাদ। আমাদের উপরে আমাদের ময় মুরব্বীর দোয়া ছিল জন্য বন্ধু এ যাত্রায় বেঁচে গেছি, না হলে রক্ষা ছিল না। কথা কওয়ার সময় এই যে সুন্দর চিকন কোকিল কণ্ঠ মনে হইলো, আর এসে দেখা করবার আছি, ওরে বাবারে বাবা, এ তো বোল্ডুজার। যাজ্ঞ বন্ধু, বাইসা গেছি, এখন আর কোনো কথা নাই, নু তাড়াতাড়ি বাড়ির যাই। বাড়ির যা 2 রাকাত নফল নামাজ পড়ি। হ্যাঁ, ঠিকই কইছস বন্ধু, নো যাই। আর দর্শক বন্ধুরা, বলেও আপনারা কখনো অল্প পরিচিত কোনো মেয়ের সাথে দেখা করতে যাবেন না, তাহলে আমাদের মতো দৌড়ানি খেতে হবে।